সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ঘড়িতে 6:40 আর আমরা তৈরি। বিদায় জানাবার পালা এই মানালিকে। আর মানালিকে যখন বিদায় জানাচ্ছি, সাথে আমাদের দুটো রাইডারও যোগ হয়েছে। সেটা আমাদের দুটো বস এবং ম্যাডামরা। তো আমাদের এই জার্নিতে, আজকে যে জার্নিতে আমরা 5টা বাইক রাইড করব। তো 5টা বাইক নিয়ে যখন রাইড করব, তো আর একটু আনন্দ তো আরও একটু বেড়ে যাবে। আজ আমরা প্রথমে যাবো অটল টানেল, তারপর শিশু, টান্ডি, কেলং, জিসপা হয়ে দারচা। দারচাতে ঠিক হবে কোন রুটটাতে আমরা যাব। কাল এই মানালিতে সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে ওয়েদার কিন্তু মোটামুটি ঠিক আছে। আর সামনে এই গ্যারেজটা, যে গ্যারেজটাতে কালকে আমরা বাইকগুলো নিয়ে এসেছিলাম। বাঁ দিকে কিন্তু বিয়াস নদী বা বিপাশা নদী, আর সামনে পাহাড়, তার মধ্যে বরফ পড়ে আছে। আর এখানে রাস্তাটা কিন্তু পুরো ভেঙে গেছে, একটা লেন, পুরো লেনটা ভেঙে গেছে। এই ভাঙা রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সাথে চলে এলো সোলাং ভ্যালি। এখানে দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট, ডান দিক বাঁ দিক পুরো দিকটাই রেস্টুরেন্টে ভর্তি। আমরা এখন অটল টানেলে চলে এসেছি। এখানে কিছু ফটো তুলে আমরা এন্ট্রি নেব ভেতরে। অটল টানেল যেটা রোটাঙে অবস্থিত, এটা 2020 সালে ওপেন হয়েছে জনসাধারণের জন্য। আমরা সাউথ পোর্টাল দিয়ে এন্ট্রি নেব এবং নর্থ পোর্টালে বেরোবো। এটা 10,000 ফুট উচ্চতায়, 9.2 কিলোমিটার, যা কিনা এখনো পর্যন্ত হাইয়েস্ট। অটল টানেল যখন এন্ট্রি করেছিলাম একরকম ওয়েদার ছিল, অটল টানেল যখন আমরা এক্সিট করলাম তখন আরেক রকম ওয়েদার হয়ে গেল। আর এই রাস্তাটায় এইখানে গিয়ে, ওই যে আগেটায় গিয়ে দুটো রাস্তা ভাগে ভাগ হচ্ছে। একটা যাচ্ছে, ডান দিকে যাচ্ছে স্পিতি ভ্যালি, আর বাঁ দিকে যাচ্ছে লে। তো আমরা বাঁ দিকেই নেব, কারণ ডান দিকে গেলে স্পিতি ভ্যালি। তো এই যে আমরা বাঁ দিকে যখন নিলাম, তখন ওই নিচে দেখতে পাচ্ছি পুরো বরফ পড়ে আছে লেফট সাইডটাতে, ওই যে। তো ওটা দেখেও তো আমাদের মনটা ভরে গেল পুরো, যে আমরা বরফ দেখতে পেয়ে গেছি 10,000 ফুটে। লে রোডে এটাই কিন্তু লাস্ট পেট্রোল পাম্প। তবে এইখানেই তেল ভরে নিতে হবে। এইখানে তেলের দামও কিন্তু নর্মাল, ওই 95 টাকা মতো। আর তেল ভরা যেই হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়লাম দারচার উদ্দেশ্যে। আর সাথে করতে হবে টিফিন, কারণ আমাদেরও খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে 9:30। সাথে সাথে আমরা দারচা ব্রিজও ক্রস করছি। এই দারচা ব্রিজ সম্বন্ধে বলি, এটাও এক সময় এই নদী ক্রস করে যেতে হতো, তো এখন এটা ব্রিজ করে দিয়েছে। তো ব্রিজ করে দেওয়াতে আমাদের তো খুব ভালো। বিআরও যেভাবে রাস্তা বানিয়েছে, জাস্ট অসাধারণ। এই দারচা ব্রিজ ক্রস করে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম টিফিনের জন্য। আমরা বানিয়েছিলাম ম্যাগি, আর বস বানিয়েছিল মোমো। তো আমরা মিলেমিশে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর সাথেই চলে এলো দারচা চেকপোস্ট। এই চেকপোস্টের কোনো টাইম আছে, এটাও কিন্তু দুপুর 3টের পর নট এলাও, মানে 3টের পর কোনো গাড়ি এদিকে এলাও করে না। এটা আগে তাহলে যেতে গেলে 3টের আগেই আমাদেরকে পৌঁছাতে হয়। এখানে শুধুমাত্র গাড়ির নাম্বার নেওয়া হবে, আর নাম আর ফোন নাম্বার, এইটুকুই। আর বস যখন জিজ্ঞাসা করছে, তখন আমাদের মনেও একটা চিন্তা হচ্ছে কোন রুটটা করবো। হয় বসদের সাথে বারোলাচা হয়ে, না হলে জান্সকার হয়ে। ওই কথাই বলছে, আমরাও ঠিক শুনতে পাচ্ছি না এই মুহূর্তে। আগে গিয়ে হয়তো মোড়ে গিয়ে হয়তো দাঁড়াবে, দাঁড়িয়ে আমরা কথা বলবো কোন রুটটা দিয়ে যাব। পুলিশ নাকি বসকে জানিয়ে দিয়েছে
জান্সকা রাস্তা বন্ধ। তো ওটা আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে যে রাস্তা বন্ধ, তো আজকে সার্চু দিয়ে আমাদের যেতে হবে। জান্সকার আর হলো না, জান্সকার নেক্সট টাইম যদি কোনো সময় আসতে পারি আবার, তাহলে আবার জান্সকার রাস্তা কভার করবো আমরা। তাহলে আলটিমেট লে মানালি হাইওয়েটা ধরেই যাচ্ছি, যেখানে পড়বে বারালাচালা, সার্চু, প্যাং, নাকিলা, টাংলাংলা এই ধরনের পাস। পরিমল কাটিকে রেখে যখন সাইকেল নিয়ে আসে এসেছে অটো নিয়ে, KL কোথাকার নাম্বার, ভাবো ভাবো ভাবো। ওরে বাপ রে বাপ, ওরে বাপ, चौड़ा है। भाई कहाँ से आप लोग? Where are you from? स्विट्जरलैंड। वाओ, स्विट्जरलैंड कैसे चाहिए? अच्छा बापो, সুইজারল্যান্ড। লাদাখে গাড়ি চালাবো আর অফ রোড পাবো না, এটা কি হয়? তাই আমাদের অফ রোডও মোটামুটি শুরু হয়ে গেছে। আর অপারেটরের সাথে অক্সিজেন লেভেল নেই বললেই চলে, গাড়ি আমার সামনে আর যাচ্ছে না। গলা শুকিয়ে গেছে। এই পাহাড়টা, লাল পাহাড়টা দূর থেকে দেখছিলাম, সেটা যখন সামনে আসে হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ले चलूंगा लचूंगा সার্চু আর 21 কিলোমিটার। এই সার্চুর পরেই কিন্তু আমরা লাদাখ এন্টার করে যাব। আর এখানে লোকেশনটা জাস্ট ওয়াও, জায়গাটা পুরোটাই হেয়ারবিনের মতো। জায়গাটার নাম হচ্ছে জিগজ্যাগ বার। আকাশ, তারপর পাহাড়, তারপর নিচে রাস্তা। Where are you from, sir? We go from New Zealand. New Zealand. Zealand. Time 88 কিলোমিটার, বাংলাংলা 156, লে 252। इसका बहुत जाएगी। এখানে এন্ট্রি করতে হলো, এন্ট্রি বলতে ওরাই করলো, এবার জাস্ট বেরোলাম। সার্চু যেই ঢুকবো আর ঠিক তার আগেই একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। অ্যাকচুয়ালি এই ওয়াটার ক্রসিংটাও হয়তো এক সময় থাকবে না, কারণ এটা রোডটার কাজ চলছে, তার জন্য এই ক্রসিংটা করতে হচ্ছে। তো এটা আমাদের ফার্স্ট ওয়াটার ক্রসিং। হয়তো এই ট্যুরে এর থেকে অনেক বড় বড় ওয়াটার ক্রসিং দেখতে পাবো, কিন্তু যেহেতু এটা প্রথম, তার জন্য আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল। এই ক্রস করেই যখনই উঠবো, সেখানে হয়তো আমাদের দুটো রাইডার, মানে আমাদের বসরা আর হয়তো আমাদের সাথে রাইড করবে না, কারণ ওরা সার্চুতে স্টে করবে। আর আমরা বলেছি আমরা সার্চুতে স্টে করবো না, আমরা যতটা পারবো এগিয়ে যাব। তো সার্চু ঢোকার ঠিক আগেই আবার একটা চেকপোস্ট, WB40 गाड़ी का नंबर ना, WB है अभी 9 ना लेती रेड सर्चू।
আমরা তাহলে বেরিয়ে যাবো? হ্যাঁ, বস্তিকে ছেড়ে দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম। সামনে হয়তো গিয়ে দাঁড়াবো, কিন্তু লোকেশনটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, একটাই কথা, ওয়াও। সাজু থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো এগিয়ে এসে আমরা এখানে দাঁড়িয়েছি টিফিন করবো বলে। টিফিন করবো, কিন্তু এখানে দাঁড়ালাম একটাই কারণে, না এখানে পাহাড়গুলো যদি দেখা হয়, পাহাড়গুলো কার সাথে মিল পাওয়া যাচ্ছে? আমাদের সব পার্টনাররা বসে কেউ রিল বানাচ্ছে, কেউ আগুন পোয়াচ্ছে, আগুন পোয়ায়নি মানে সৈকতটা বসে গেছে ইঞ্জিনের পাশে, ঠান্ডা লেগে গেছে। এটা আমরা 15,400 মোটামুটি ফুট হয়ে গেছে সি লেভেল থেকে। ভাবছি এটা হবে কি হবে না, আমাদের স্টপগুলো জ্বলবে, ওনার স্টপগুলো জ্বলবে, এটা এখন চ্যালেঞ্জের বিষয় আছে। বাকি রাজু ওইদিকে আছে, রাজু তো রিল বানাতে ব্যস্ত। টিফিন করার পর আবার বেরিয়ে পড়লাম, আর আমরা প্রায় ঘাটালুপের সামনে। আর ঘাটালুপ সম্বন্ধে যদি বলি, এখানে নাকি কোনো এক সময় কোনো এক ট্রাক ড্রাইভার জল না খেতে পেয়ে মারা গেছিল। তো তার জন্য এই যে বোতলগুলো, যে কোনো সে বাইকার হোক আর গাড়ি হোক, একটা করে বোতল ছুঁড়ে দিয়ে যায়। আর ঘাটালুপ পেরিয়ে আমরা চলে এলাম নাকিলা খপের পাশেই একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম। শুধু রেস্টুরেন্ট না, এখানে হোমস্টেও আছে। এখানে যদি কেউ রাত্রি বাস করতে চায়, তা সেখানেও থাকতে পারে। তো এই হোটেলে আমরা জল আর চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সাথে সাথে এই রাস্তাটা পুরোটাই অফরোড ছিল, কিন্তু এরপর অফরোডটা হচ্ছে এক্সট্রিম অফরোড। এই রোডে 10 কিলোমিটারের বেশি গাড়ি এগোচ্ছে না, আর অক্সিজেন লেভেল একদম নেই বললেই চলে। 15 কিলোমিটার রান হচ্ছে। তো এই এখনো এখান থেকে ব্যাং এখনো 15 কিলোমিটার, হয়তো 1 ঘন্টা পর্যন্ত লাগবে। এখন বাজছে 6:45। পৌনে 7টা বেজে গেছে। 7:15 বাজার পর আমাদের ট্যাঙ্ক বাঁচাতে হবে। এখনো 15 কিলোমিটার। 1 ঘন্টায় যা রোড, 1 ঘন্টায় 10 কিলোমিটারের বেশি এগোচ্ছে না গাড়ি। প্লাস শ্বাস ফুলছে, ঠান্ডা লাগছে। বাপরে বাপ, এটা মনে হয় মিস্টেক হয়ে গেল আমাদের মানালি থেকে উঠতে গিয়ে। 20 কিলোমিটার পর পর পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ, কখনো আবার ব্ল্যাক, আর তারপর ধুলো। আর কি ধুলো হর্নটা দিয়ে দিলাম। ডেঞ্জারাস। নিচে খাই, উপরে পাহাড়। ওয়াও, এই পাহাড়টা, বাপ রে বাপ। প্রায় 70 কিলোমিটার রান করার পর, 70-এর বেশি হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না কত কিলোমিটার, আমি দেখিনি, 70-এর বেশি হবে। যাই হোক,
তারপরে কিছু বাড়ি দেখতে পেয়েছি। এই তো শুনশান রাস্তা। এখানে হোমস্টে দেখতে হবে আমাদেরকে। कितने लोग हैं? नहीं, यही 5 ही है। हाँ, 5 ही है। 5 का रूम, एक रूम में एडजस्ट हो जाएगा, वही देगा ना। हाँ। तो 2-2 करके आपको भी चार्ज ज्यादा लगेगा। रूम एक 5 बेड होता है ना। हाँ। देगा, तो कितना लगेगा? और मैं पहले आपको दिखाएगा ना, आ जाइए। हाँ, 5 आदमी हो जाएगा। बाथरूम जो है इलेक्ट्रिक सप्लाई नहीं है ना? अभी थोड़ी देर बाद चलेगा। जलेगा। और नेटवर्क? हाँ क्या फोन कॉल करना है? हाँ। हमारे फोन से बात। कौन सा नेटवर्क है आपका? जियो। मेरा BSNL है। BSNL नहीं है? हमें तो खाने में क्या मिलेगा रात को? खाने तो सब में एक जैसे ही होते हैं, दाल चावल सब्जी तो फ्राई। दाल चावल सब्जी में कितना पड़ेगा? 150। 150।